নমস্কার বন্ধুরা, ঝুমস কিচেনে আপনাদের স্বাগত। আচ্ছা, ভিডিওটা দেখে বলুন তো এটা কি জিনিস? ও, জিভে জল আসলো তো। রেসিপিটার নাম হলো গুড় আম। গুড় আম তৈরি করতে লাগছে আমাদের 3 কিলো কাঁচা আম, আর লাগছে একটু বেশি পরিমাণ মেথি, মৌরি, 4-5টা শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন। মেথি মৌরি আমি আলাদা করে একটু বেশি পরিমাণ নিয়েছি। আর লাগছে 1 কিলো মতো গুড়। মশলাগুলো আমি শুকনো খোলায় ভালো করে নেড়ে চেড়ে মিক্সিতে হালকা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। মশলাটা খুব বেশি পাউডার ডাস্ট করার দরকার নেই। এবার অন্যদিকে কড়ায় তেল গরম করে দিয়ে দেব 1 চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। তাতে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো আমি নুন হলুদ মাখিয়ে আমি 2-3 দিন কিন্তু ছাদে রোদে দিয়েছিলাম। এতে আচার খুব ভালো হয়, নাড়াচাড়া হয়ে যাবে। অন্যদিকে আমি গুড়টা একটু হালকা করে পাটিয়ে নিয়েছি, ভেঙে ভেঙে নিয়েছি। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমটি তার মধ্যে দিয়ে দেব গুড়। আম আর গুড়টা নাড়তে থাকবো যতক্ষণ না আমে চিট ধরে। ভালো করে নাড়তেই থাকবো। দেখুন চিটে চিটে এসে গেছে। ভালো করে চিটে এসে গেলে দিয়ে দেব সেই হালকা গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা, দিয়ে নাড়তেই থাকবো। একটাই কাজ আমাদের, নাড়তে থাকা ভালো করে, নয়তো বা কড়ায় লেগে যেতে পারে। কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচারের কালারটা দেখুন কত সুন্দর এসছে। এইটা দেখে ভুলবেন না, এটা আমার আগের লটের একটা তৈরি করা আচার, এই গুড় আমেরই আচার। দেখুন কি সুন্দর কালো কালো হয়ে গেছে। আর আমাদের এই আচারটা তৈরি হয়ে এরকম দেখতে হয়েছে। কি জিভে জল আসলো তো। এবার ব্যাস একটাই কাজ, বয়ামে ভরে প্রত্যেক দিন একটু রোদ খাইয়ে নিলেই রেডি আমাদের গুড় আমের আচার। রেসিপিটা তো শিখেই নিলেন, এবার ঘরে ট্রাই করে দেখুন। ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো তাহলে চলি, এখানেই শেষ। টাটা। আমার পেজে নতুন সদস্য হতে পেজটাকে ফলো করতে ভুলবেন না।